আপনারা যখন ওষুধ সরবরাহ করবেন, ওষুধ সরবরাহের আগে অবশ্যই ওষুধটি ভালোভাবে মিশ্রণ করে নেবেন। খামারের প্রতিটি প্রাণীর সঠিক যত্ন নেওয়া আমাদের দায়িত্ব। আমরা প্রতিনিয়ত চেষ্টা করি আমাদের সবগুলো পশু পাখি যেন সুরক্ষিত থাকে। মুরগিটির কিন্তু এখানে বেশ কিছু পালক নষ্ট হয়ে গিয়েছে। পালক কি ঝরে যাচ্ছে বা ধীরে ধীরে পালক নষ্ট হয়ে যাচ্ছে, তাহলে ভিডিওটি আপনার জন্য। আজকের ভিডিওতে আমরা কথা বলবো কিভাবে আপনার খামারের মুরগিদের ঝরে যাওয়া পালক আবার নতুন ভাবে গজাবে বা হারানো পালক মুরগি আবারও ফিরে পাবে। আপনি যদি আপনার খামারের মুরগিদের হারানো পালক ফিরে পেতে চান, তাহলে অবশ্যই আপনাকে যে ওষুধটি সরবরাহ করতে হবে, যে ওষুধ সরবরাহের মাধ্যমে আপনার খামারের মুরগিদের পালক আবার নতুন ভাবে গজাতে পারে, সেই ওষুধটির নাম হচ্ছে জিঙ্ক বি। আপনি যদি জিঙ্ক বি সরবরাহ করতে পারেন, তাহলে অবশ্যই আপনার খামারের মুরগিদের হারানো পালক আবার ফিরে আসবে ইনশাআল্লাহ। কিভাবে এই ওষুধটি ব্যবহার করবেন, ওষুধ ব্যবহারের কি কি উপকারিতা রয়েছে, তা নিয়ে থাকছে আজকের ভিডিওটি দেখলে অবশ্যই আপনি বুঝতে পারবেন আপনার খামারের মুরগিদের জন্য কি কি ওষুধ প্রয়োজন এবং কিভাবে ওষুধ সরবরাহ করা দরকার। প্রথমে বলে রাখি, আমরা এই ওষুধটি সরবরাহ করছি মূলত আমাদের মুরগির পালক নষ্ট হয়ে যাচ্ছিল। বেশ কিছু মুরগিকে আমরা খেয়াল করলাম আমাদের মুরগিদের পালক, গলার নিচে যে পালকগুলো আছে সেই পালকগুলো ধীরে ধীরে নষ্ট হয়ে যাওয়ার উপক্রম হচ্ছে, যার জন্যই মূলত আজকে আমরা খামারে নিয়ে এসেছি জিঙ্ক বি। জিঙ্ক বি সরবরাহের মাধ্যমে শুধু পালক ঠিক হবে তা নয়, আপনার মুরগির ক্যালসিয়াম এবং ভিটামিনের অভাব দূর হবে। পাশাপাশি আরো যে উপকারগুলো হবে তার ভিতরে অন্যতম হচ্ছে আপনার মুরগির ডায়রিয়া হবে না। ডায়রিয়া থাকলে বা পায়খানার সমস্যা থাকলে সেটিও দূর করতে সাহায্য করে এই জিঙ্ক বি। আজকে জিঙ্ক বি সরবরাহের উদ্দেশ্য হচ্ছে মুরগির পালক ঠিক করা। আমাদের মুরগির পালকগুলো নষ্ট হয়ে যাচ্ছিল, সেজন্য আমরা জিঙ্ক বি সরবরাহ করবো। এখন আসুন আমরা দেখব কিভাবে আমরা জিঙ্ক বি সরবরাহ করব। কয় লিটার পানিতে কয় গ্রাম ওষুধ সরবরাহ করা যায়, কয় গ্রাম ওষুধ মেশানো যায়, সেই সম্পর্কে থাকছে আজকের ভিডিওটি। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে আপনি আশা করি বুঝতে পারবেন কিভাবে আপনি আপনার মুরগির ঝরে যাওয়া পালক গজানোর জন্য ওষুধ সরবরাহ করতে পারেন। আমরা প্রতি 1 লিটার পানিতে 2 গ্রাম জিঙ্ক বি ওষুধ মিশিয়ে নেব। আমরা এই কৌটোতে, এই কাপের ভিতরে 15 মিলি ওষুধ নিয়েছি এবং আমরা এটি এই বালতিতে দিয়ে দেব। পানি এবং ওষুধ কিন্তু ভালোভাবে মিশ্রণ করে নিচ্ছি। আপনারা যখন ওষুধ সরবরাহ করবেন, ওষুধ সরবরাহের আগে অবশ্যই ওষুধটি ভালোভাবে মিশ্রণ করে নেবেন এবং মুরগিকে সমানভাবে ওষুধ সরবরাহ করার চেষ্টা করবেন। পানি সরবরাহের সময় অবশ্যই আপনাকে যেটি খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে কম বেশি করা যাবে না, প্রতিটি পাইপে আপনাকে সমানভাবে পানি দিতে হবে। যেহেতু এখন শীতকাল, যার কারণে মুরগি কিন্তু একটু কম পানি খায়, তাই আপনারা দিনে সর্বনিম্ন 3 থেকে 4 বার পানি পরিবর্তন করে দেওয়ার চেষ্টা করবেন। এতে কি হবে, এতে আপনার মুরগিরা পানি পান করবে, যতটুকু খাবার খাবে তার দ্বিগুণ পানি পান করলে আপনার মুরগি সুস্থ থাকবে এবং আপনার ওষুধ খরচ অনেকটাই কমে যাবে। আর আপনার মুরগি যদি পানি কম খায়, তাহলে বুঝতে হবে আপনার মুরগি অসুস্থ বা অসুস্থ হওয়ার উপক্রম হয়েছে। তখন আপনারা অবশ্যই অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন, অন্যথায় আপনার খামার কিন্তু নষ্ট হয়ে যেতে পারে বা ধ্বংস হয়ে যেতে পারে। আপনারা যারা খামারে আছে, খামারের মুরগিদের পালক ঝরে যাচ্ছে বা পালক নষ্ট হয়ে যাচ্ছে, তারা অবশ্যই জিঙ্ক বি সরবরাহের মাধ্যমে আপনার খামারের মুরগিদের হারানো পালক আবার ফিরে পেতে পারেন। আপনার খামারের মুরগিদের হারানো পালক ফিরে পেতে এবং মুরগির সৌন্দর্য বৃদ্ধি করতে অবশ্যই জিঙ্ক বি সরবরাহ করা উচিত। এতে আপনার মুরগি আবার আগের মতো সুন্দর হয়ে উঠবে ইনশাআল্লাহ। যাই হোক, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের খামারের জন্য দোয়া করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।